Hello everyone, hope all of you are fit and fine. আমরা অলরেডি 1 ঘন্টা হাঁটাহাঁটি কমপ্লিট করলাম। যদিও বিএম কলেজের মধ্যেই ছিলাম অ্যান্ড এই মুহূর্তে আমরা বের হচ্ছি বিএম কলেজ থেকে। সকালবেলার বিএম কলেজ একটু নিরিবিলি, অ্যাট দ্য সেম টাইম যদিও এটা ঈদের পরের মুহূর্ত, তাই খেলাধুলা হচ্ছে না, কজ সবাই এলাকায় গেছে। বাট এখানে একটা নির্দিষ্ট এক্সারসাইজ, গ্রুপ এক্সারসাইজ রেগুলার হয়, যেটা খুবই আনন্দদায়ক অ্যান্ড তারা খুবই এনজয় করতেছে। Okay. Okay, so let me show you. হবে 1 2 3 4 5 6 7 8 9 0 ওকে, সো তারা রেগুলার এখানে ব্যায়াম করে, ধরা যায় প্রতিদিন সকালেই। বিএম কলেজের ভিতরে একটা বিষয় আমার চোখ কাড়লো। বিএম কলেজে আমি লাস্ট কিছুদিন আগে আসছিলাম যখন, এই যে রেন্ট্রি গাছটা দেখা যায় পিছনে, ওকে, শুধু ডাল। সো এই রেন্ট্রি গাছটা খুব ছায়া দেয়, বাট আমাদের শিক্ষিত সমাজ গাছটাকে সেটে ফেলছে। এনিওয়ে, সো এখানে সকালবেলা একদল হাঁটাহাঁটি করছে, একদল ব্যায়াম করতেছে। যেহেতু ঈদের পরবর্তী মোমেন্ট, তাই খেলাধুলা করার সার্কেলটা মিসিং। এনিওয়ে, আমরাও হাঁটাহাঁটি করলাম অ্যান্ড বের হওয়ার সময় হলো, আমরা বের হচ্ছি। অ্যান্ড কিছু রিয়েলাইজেশন আসলো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। ওকে, আপনি কখনো চিন্তা করেছেন যে মানুষের জীবনের শিশু সময় একটা পার্ট বাসার ভেতরে কাটে, যখন আমরা শিশু থাকি। দেন যখন আমাদের শক্তি সামর্থ্য হয়, ওকে এটা কাট হবে, দেন শক্তি সামর্থ্য, দেন একই অবস্থান হয় যখন আমরা বৃদ্ধ হই। সমাজে বৃদ্ধ লোকরা আবার সেই চার দেয়ালে অথবা বাসার মধ্যে চলে যায়। কিন্তু মাঝের একটা সময়, যখন আমাদের হাত কাজ করে, পা কাজ করে, আমরা ঘুরি ফিরি, কাজ করি, আড্ডা দেই, পৃথিবী ভ্রমণ করি, অনেক কিছু করি। ওকে, তো আমরা যখন এই মাঝের সময়টায় থাকি, আমরা পরবর্তী জীবনের কথা রিয়েলাইজেশন করি না, যার কারণে আমাদের জীবনটা যেইভাবে সাজানো উচিত আমরা ওইভাবে সাজাচ্ছি না। আপনার কি কখনো আমার মতো এরকম রিয়েলাইজেশন আসছে কি না, যে আমি কখন বড় হব, কখন বড়দের সাথে ঘুরবো, আড্ডা দেবো, বাইরে যেতে পারবো? হয়তো আমাদের ছোটোবেলার জীবনে এরকমের ঘটনা
ঘটছে এবং আপনার মনে এটা পড়তেছে, ওকে। বাট যখন আমরা একটা ম্যাচিউর পর্যায়ে থাকি, তখন হয়তো সমাজের ব্যস্ততা, শক্তি, সামর্থ্য, ক্ষমতা, পৃথিবী ঘোরা, বিভিন্ন ধরনের কাজে আমরা এতই ব্যস্ত হয়ে থাকি, নিজের ভিতরের সেই রিয়েলাইজেশনটা আর সুযোগ পায় না আমাদেরকে নতুনভাবে উদ্দীপ্ত করার। লাস্ট কয়েকদিন আমার এলাকার আমি অনেকের কথা মনে করছি, যাদেরকে আমি অনেক সময় বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় দেখতাম, বাট সময়ের পরিক্রমায় তারা এখন বৃদ্ধ, তারা সেই আগের মতো ইয়ং এই যে নাই, শক্তি সামর্থ্য নেই, যার কারণে তারা সবাই এখন বাসার মধ্যেই থাকেন বা বাসার কাছাকাছি থাকেন, খুব বেশি বাহিরে আসতে পারেন না। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের, যে এই রিয়েলাইজেশনটাকে আমাদেরকে গ্রহণ করা উচিত। তাহলে হয়তো আমাদের জীবনটা সাজাতে অনেক সহজ হবে। মানুষের সাথে ঝগড়া বিবাদ, অথবা আমরাও বুঝতে পারবো যে আমাদের লাস্ট গন্তব্য কোথায়। এনিওয়ে, আমরা আছি এই মুহূর্তে বিভাগীয় সরকারি গণগ্রন্থগার বরিশাল, ওকে। সো ইয়া, শহরের মধ্যে সকালবেলার যে একটা পরিবেশ, যেটা আমরা একেবারে কোয়াইট প্লেস থাকে, এই এনভায়রনমেন্টটা সারাদিনে আর কখনো পাওয়া সম্ভব না। যার কারণে সকালবেলার মোমেন্টটা বাইরে বের হলে একটু প্রশান্তিদায়ক হয়। অ্যান্ড পূর্বের মতোই আমরা পূর্বের মতোই আমরা আমাদের ডেইলি লাইফ এবং ওয়ার্ক রুটিনে ফোকাসড হতে চাই, সো দ্যাট আমরা যে অভ্যাস পরিবর্তনের যাত্রায় ছিলাম, সকালে ঘুম থেকে ওঠা, খুব দ্রুত ঘুমাইতে যাওয়া, অ্যান্ড রেগুলার সার্কেল অফ ইনফ্লুয়েন্সের মধ্যে বসবাস করা, অ্যান্ড একটা বেটার লাইফ লিড করার জন্য যেই নলেজ গ্যাদার করা দরকার এবং ইউটিলাইজ করা দরকার, আমরা সেই পথেই অগ্রসর হচ্ছি। ওকে, আমরা অলরেডি নতুল্লাবাদের কাছাকাছি চলে এসেছি, অ্যান্ড এটাই ছিল আমাদের ঈদের পরে ফার্স্ট আউটিং।
যেহেতু ঈদের পরে যারা চাকরিজীবী মানুষজন ঈদের ছুটিতে গ্রামে তাদের নিজস্ব বাড়িতে আসছেন, তারা সবাই আবার শহরমুখী হচ্ছেন। তো এই জন্য একেবারে সকালবেলা থেকেই নতুল্লাবাদ খুবই ব্যস্ততার মধ্যে আছে। দ্যাট মিনস সকল পরিবহন রেডি টু পিক। ও ওকে, লেটস গো। ভাবছিলাম সকালবেলা মাস্ক নিয়ে বের হওয়ার প্রয়োজন নেই, বাট এখন যে এই রকমের অবস্থা, যে ধরনের গাড়ি চলাচল, নতুল্লাবাদ থেকে কাশীপুর যাওয়া খুবই কষ্টকর উইদাউট মাস্ক। এনিওয়ে, আমরা ট্রাই করবো অটোতে ওঠার। কাম অন। আমরা একেবারে নতুল্লাবাদের সেন্ট্রাল পয়েন্টে। পুলিশ বক্সের এখানেই। অটোতে উঠি, কোনটা উঠবি? ওকে, আমরা অটো পেয়ে গেছি। ওটা সব Scania. Do not lose hope nor be sad. Wow. Okay, so SM Travel Premium বাসের পিছনে লেখা do not lose hope nor to be sad. Yeah, alright, this is the truth. মানুষ আশায় বাঁচে। And আমরা যদি আশা আমরা যদি আমাদের জীবন নিয়ে আশাহত হয়ে যাই, তাহলে জীবনটা পার করা কঠিন হবে। তো আশা থাকতে হবে। জীবনটা এনজয় করার জন্য আমরা যখন যেই পরিস্থিতিতে থাকি, সেই পরিস্থিতিটাকেই এনজয় করতে হবে। এনজয় করার জন্য এক্স্যাক্ট আলাদা কোনো সিচুয়েশন বা মোমেন্ট আসে না আমাদের জীবনে।
ক্যামেরা এখানে। So, না, আমরা এখানেই আছি। সো আমরা অলরেডি কাশীপুর চলে এসেছি। এখন মেবি আমরা ওকে, সো আমরা বাসায় ব্যাক করতেছি। ওকে, এই জায়গা লেন্সের মধ্যে পানি আসলো কিভাবে লক্ষ্য করছো? ওকে, নিয়েছে না উপরে আঙ্গুল পড়ছে পানি। কি ওকে, লেন্সে একবার পানি ঢুকলে ফাঙ্গাস পড়ে। এনিওয়ে